আড়াই বলে গেল 10 বছর বলছে কোনো সন্তান না ছিল কার মুখে শুনিয়াছে ওষুধের মাঝখানে বন্ধা কিন্তু কাটানো যায় যেহেতু ইতালির একজন বিজ্ঞানী মানুষের কারণ ভেড়া সে তার মৃত্যু ব্যক্তির সঙ্গে একটা জীবন্ত মানুষের মস্তক জুড়িয়ে দিয়ে 18 ঘন্টা ধরে অস্ত্রোপচার করে মানুষকে জীবন দান করেছে বিজ্ঞানীদের এই কথা পারে ভাই বন্ধা কেন কাটাতে পারবে না বলুন আমার বিভান্তর নামে একটা মুনি দেখো ছিল ভগবানের ধ্যান করিল কে জানে না বল তার ঘরে পুষ্ট হয়ে দেবতারা বাতাসের সঙ্গে কামের যে বিষ ঢোকাইয়া নিল বিভান্ত মনে কিন্তু সেই ঘাট নিল জাগলো তাহার কামনা বাসনা তোমাকে জানা উপর দিয়ে অপসরা ফিরে চলে গেছে বাতাস দিয়ে তার বসন গুলিয়ে দিয়েছে যখন দর্শনে দেখিল শুক্র স্ফলিত হয়ে জমিনে পড়িল হাসেতে রয়ে গেল মিথ্যে কথা হরিণী দেখো এবার জল খেতে যায় সরোবরে জল খেতে এসে জল খেতে এসে দেখো চড়াই করিল ঘাসের সঙ্গে ওই দিন জল ভেতে গেল ঘাসের সঙ্গে কাছে ওই দিন চলে গিয়েছে হরিণী গর্ভ হল ভাই সন্তান জন্ম দিল মিথ্যা কথা নয় হরিণের পেটে হলে মানুষের সন্তান হরিণ সহ্য করবে কেমন করে এই মানুষে বারবার আমাকে তীর মারে হরিণ যে মানুষ আমাকে তীর মারার জন্য ছুটে বেড়ায় ওই মনুষ্য জন্ম ফেলে হয়েছে এই বলে হরিণের বাচ্চাটাকে ফেলে হরিণী সেদিন পালিয়ে গেল শুনো আমার ভাই রে ওই জায়গাতে সাঙ্গ দিতে যাই
বছরে হয় না বৃষ্টি, সেই জায়গাতে হলো সবারই দৃষ্টি। কি করবে গ্রীষ্ম সিংহ মুনিকে বাবা আনয়ন করা চাই। ওই বাচ্চা আসলে বড় হয়ে মাথাতে সিং বজায় ধরে নিল, এই জন্য গ্রীষ্ম সিংহ মুনি বলা হয়। এবার গ্রীষ্ম সিংহ মুনিকে আনয়ন করতে হবে। তবে দেশে 12 বছর বৃষ্টি হয়নি কেন? শাস্ত্র মতে লেখা আছে, কোন মেয়ে ছেলে যুবতী হতে হতে বাবার বাড়িতে যদি ঋতুমতি একবার হয়ে যায়, তাতে যা দেশে পাপের সঞ্চয় হয়, তাতে গোটা দেশটাতে বৃষ্টি হবে না। গোটা দেশটাতে সেই কারণে বৃষ্টি হয় না। মায়ের বাড়িতে কোনো মেয়েদের ঋতুমতি হয়েছে তারাকে বিয়ে দিতে হবে, শাস্ত্র দোষী। এই কারণে 12 বছর বৃষ্টি হয়নি। গ্রীষ্ম সিংহ মুনিকে নিয়ে গেল, মুনি যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা বৃষ্টি আরম্ভ হল। শান্তা নামে দশরথের এক মেয়ে ওই লোকপদ রাজাকে দিয়েছিল, রঘুনাথের ভাই লোকপদ রাজাকে দিয়েছিল দশরথ রাজা। ওই মেয়ের সঙ্গে সেখানে বিয়ে হয়ে গেল। আর দশরথের বন্ধা কাটাতে বাবা ওই ডাক্তার এলো। ডাক্তার স্বরূপ এসেছে ভাই রে। যদি মনে করেন যে আমার অরুণ কাকার বাড়ির কাকিমা বার্ধক্য অসুখ হয়েছে, ডাক্তারে বলল যে এই গাছটি নিয়ে গিয়ে ওই চান করে ভেজা বছরে এই গাছটি খেলে পরে তার অসুখটা সেরে যায়। অসুখটা যদি সেরে যায় তো ডাক্তারটা কি কারো স্বামী হবে? সে তো ডাক্তার হবে ভাই। ওই ডাক্তার এসে যখন যন্ত্র করিয়াছিল, ওই যন্ত্রে দুই ভাগে ভাগ করেছে। একটু ফল দাও আমার মনের মতো। কৌশল্যা খেতে খেতে ওই ফলটি দিল। ওই ফল খেয়ে দেখো লক্ষণ রামের সঙ্গে লক্ষণের মিল ছিল একটা ভালো শুধু হয়ে, যেহেতু কৌশলের কাছে ফল পেয়ে এই লক্ষণ জন্মিয়েছে। এইবার কি করিল করে জানলো এইবার ওই দিন আমার শরীর থাকে আমি হয়েছে তারপরে আমার ভক্ত সেই জন্য ভারতের সঙ্গে নিয়ে হয়েছে। এই জন্য কথার জবাব কোথায় নিতে যায়? আমার বাবা দশরথের সন্তান আমার 4 ভাই হয়ে থাকে ভাই, কিন্তু ভেতরে মালের ঘরে চাবি মেরে আছে। ওই জায়গায় কিছু জিজ্ঞেস করেছে। 4টি ভাইয়ের ভিতরে 4 অংশে ভাগ হয়ে গেল পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তাহলে 4টে অংশে যদি ভাগ হয়ে যায় একটা অংশে সত্তা থাকে না।
পাগল রাবণ, তুই তো রাক্ষস জাতি, ওটা বুঝতে পারবি ভগবানের খেলা। ভগবানের কেমন খেলা বুঝা বড় বাইরে। কিন্তু ওই রাম আলাদা, রয়াকার ম বিশাখ রাম, তাহলে রকারে কে হইল রাম, আকারে লক্ষ, রকারে কে ভরকার বিশাখ শত্রুঘ্ন। এইভাবে যে চারভাবে ভাগ হয়ে গেল, কিন্তু একটা অংশ পক্ষ থেকে গেল, একটা অংশ পক্ষ থাকবে। আচ্ছা, একটা উদাহরণ দিই বাস্তবে। একটা লম্পর বাতি যদি কেউ ধরিয়ে রাখলে ঘরে, ঘরে ঘরে কাটা জড়িয়ে একটু আগুন নিয়ে যায়, আগুন তো কমে করে পানের ভাগ। আবার রাম কাটা এসে একটু আগুন নিয়ে আনিল, তবুও তো লম্পের আগুন কমিল না ভাগ। ভগবানটা ঠিক এই ধরনের, ভাগটা যাই হোক না কেন, কিন্তু গানটার অংশ পূর্ণ হয়ে থাকল। কথাগুলি আমার শুনিয়েছে